আরে এই যুগেই তো আমাদের মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি তো এই যুগে মারা গেছে 2012 সালে, হযরত 7 দিনে 1 খতম কোরআন পড়তেন। ওলামায়ে কেরামরে জিজ্ঞাসা, ওনার মতো ব্যস্ত আলেম কে ছিল বাংলাদেশে? এই ব্যস্ততার মাঝেও 7 দিনে 30 পারা কোরআন। আলেমদের কাছে জানবেন মুফতি আমিনী কে, আমি যাওয়ার পরে আবার যাই না নিবেন যে হুজুর উনি কে আসলে আম করে বলেন, তো ওনারা বলবে তার অন্য সাইডগুলা। এই ব্যস্ত মানুষটা রাজনীতির ময়দানে বুখারী পড়াইতেছে, আবার রাজনীতির ময়দানে আবার ভাষণ দিচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, আবার এসে ক্লাস করতেছে। আর ওনার ক্লাস মানে লম্বা সময় ক্লাস। এই হাজারো ব্যস্ততার মাঝে 7 দিনে 30 পারা কোরআন। মাওয়াইজে মুজাহিদে মিল্লাত 1 নাম্বার খণ্ডে দেখবেন আসছে, জামিয়া আপনার আবু বকরের ছাত্ররা আসছে লালবাগে, হুজুরে গিয়া ধরছে, মাগরিবের পরে হুজুর একটু বয়ান করলে ভালো হয়। ছাত্ররা কিভাবে জানছে? হুজুর বৃহস্পতিবারে ক্লাস করায় না, হুজুর অভ্যাস ছিল। তো মাগরিবের পরে ওই 24 ঘন্টা জামাতে গেছে ছাত্ররা, তো হুজুরে ধরছে, কইছে কাউরে বলবা না, আমি যে বয়ান করবো। হুজুর বয়ান করবো কেমনে কেমনে কান কান হইতে হইতে সবাই জেনে ফেলছে, পুরা মসজিদ ভরা লালবাগ। হুজুর সেদিন আলোচনা করছে, তো আলোচনা করতে করতে বললেন, তোমরা কি করো এই যুগে? আমি তো 7 দিনে 1 খতম পড়ি, আর জেলখানায় 4.5 মাসে প্রতিদিন 1 খতম পড়ছি। হুজুর বলছে, মাওয়াইজে মুজাহিদে মিল্লাত 1 নাম্বার খণ্ডে দেখবেন আলোচনাটা আনছে। এত ব্যস্ত একজন মানুষ 7 দিনে 1 খতম কোরআন, আজীব কথা। প্রিয় মুসলমান ভাইয়ারা, ফতোয়ায় শামিল হলেন, প্রতিটা মুসলমানদের তো কর্তব্য উচিত অন্তত কমপক্ষে 40 দিনে 1 খতম কোরআন পড়া। তো কোরআনের পরিত্যাগ না করা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীজি কিয়ামতের ময়দানে বলবে, ওয়াকালার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছে। মামলা করবে, আল্লাহর কাছে বিচার দিবে নবী। তাহলে কোরআন পড়ার এই অভ্যাসটা ধরে রাখা। রমজান আসলে অনেকে দোয়া চায়, হুজুর আমি 3 খতম পড়ছি, 4 খতম পড়ছি। বলেন সত্যি এরকম হয় না? পরে অনেকে। তো আপনারা এই অভ্যাসটা পুরা বছর ধরে রাখবো। আমি শুধুমাত্র একটু আপনার নিয়ত করি যে ইনশাল্লাহ প্রতিদিন দেইখা, একটা মুখস্থ না, দেইখা প্রতিদিন কিছু সময় হলো কোরআন ইনশাল্লাহ আমরা পড়ব প্রতিদিন, দেইখা। হ্যাঁ ইনশাল্লাহ, আমিও নিজে ইনশাল্লাহ দেইখা কোরআনটা খুলবেন। হুজুর দেইখা কেন পড়বো? এর কোরআনের সাথে আপনার একটা ভালোবাসা তৈরি হবে, না মহব্বত তৈরি। আপনি পড়েন না, 1-2 মাস পড়েন কোরআন দেইখা, হঠাৎ একদিন না পড়বেন, খারাপ লাগবে, কিরে ঘটনা কি, ও কোরআন পড়ো নাই, কষ্ট লাগতেছে। কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে। 5 গেল না? 5 নাম্বার, কোরআন পরিত্যাগ না করা, কোরআন পড়া। তিরমিজির একটা বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শাগালাহুল কোরআন ওয়া যিকরি আন মাসআলাতি, যে ব্যক্তি কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে আর আমার জিকির নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার কাছে চাইতে পারে না, আল্লাহ আমারে এটা দেন ওটা দেন, এটা বলার সুযোগ নাই। কেন? উনি খালি কোরআন পড়ে আর জিকির করে, এজন্য বলতে পারতেছে না, দোয়া করতে পারতেছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, মান শাগালাহুল কোরআন আন যিকরি ওয়া মান শাগালাহুল কোরআন ওয়া যিকরি আন মাসআলাতি, আমার জিকির আর আমার কোরআন তেলাওয়াত যেই ব্যক্তিকে আমার কাছে চাওয়া থেকে ব্যস্ত রাখে, অর্থাৎ এই ব্যক্তি আমার কাছে চাওয়ার সময় পায় না। কেন? কই খালি কোরআন পড়ে। আমার কাছে চাওয়ার সময় পায় না কেন? কয় খালি জিকির করে। আল্লাহ কয়, আতাইতুহু আফজালা মা উতিস সাইলিনা, যারা চায় তাদেরকে যা দিব, ও কোরআন আর জিকিরের কারণে যে চাইতে পারে নাই, ওরে এর চাইতে আরো বেশি শ্রেষ্ঠ মর্যাদা দান করব। যারা চায়া যা পাইছে, ওরা না চেয়েও আরো বেশি পাবে, কারণ এর আমারে নিয়ে ব্যস্ত আছে, আমার কাছে আর কি চাইবে? কোরআন পড়া মানে আমারে নিয়েই তো ব্যস্ত। তো বলছিলাম 5 নাম্বার, কোরআন পরিত্যাগ না করা। বলে ইনশাআল্লাহ, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার, কাসরাতুজ যিকরি, বেশি বেশি জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বেশি বেশি তাসবিহ পাঠ করো, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো। সহিহ বুখারীর বর্ণনা আসছে, আপনার 6408 নাম্বার হাদিসে আসছে, জিকিরের মজলিসেও বসা। আমরা এখানে বসে আছি, ফেরেশতারা পুরা মজলিস বেষ্টন করে আল্লাহর কাছে চলে গেছে, প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ প্রশ্ন করে
যে এরা এইখানে যে বসে আছে কি চায়? ফেরেশতারা বলে ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইয়াতাআওয়াজুনা বিকা মিনান নার, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তো আল্লাহ সর্বশেষ যেটা বলে গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই মজলিসে যারা বসা আমি তাদেরকে মাফ করে দিলাম। বলছিলাম 6 নাম্বার জিকির করা, জিকিরের মজলিসে বসা, আল্লাহ তৌফিক দান করেন। তাসবিহগুলো আদায় করা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে। সহিহ বুখারীর একটা বর্ণনা 6405 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, যে ব্যক্তি 100 বার শুধু এতটুকু বলবে, বলি একটু আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা যদি কেউ 100 বার নিয়মিত বলে হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও মাফ করে দাও। তো তাসবিহ পড়া, জিকির করা। 6 নাম্বার কাসরাতু যিক, বেশি বেশি জিকির করা। 7 নাম্বার সুহবাতুস সাদিকিন, আল্লাহওয়ালাদের সান্নিধ্য লাভ করা। বলেন কার সান্নিধ্য লাভ করা? আল্লাহওয়ালাদের মজলিসে বসবেন। এই যে ওয়াজে আসেন ভালো, সাপ্তাহিক যে মজলিসগুলা হয় এটা হুজুররা জানবে, ওনারা এই এলাকার মজলিসগুলা সাপ্তাহিক তাফসির হয়, সাপ্তাহিক মজলিস হয়, ওই আপনি বিশেষ করে ইসলাহি মজলিস এগুলা হয়। তো এই মজলিসগুলা যেখানে যেখানে হয় এগুলাতে বসার চেষ্টা করা। ঢাকা তো মাশাআল্লাহ খুব ভালো হয়, প্রতি সপ্তাহে প্রায় এলাকাতে হয়। মিরপুরে আমাদের মুফতি দেলোয়ার শাহ হুজুরের মজলিস হয়, এরপরে আপনার লালবাগে আগে প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলের মজলিস হইতো, এখন ওনার জামাতা মুফতি হাবিবুর রহমান সাহেবের মজলিস হয়। এইভাবে বিভিন্ন এলাকায় মজলিসগুলো হয়। বিশ্বাস করেন ওয়াজের তো ফায়দা আছে, হাজারো বেশি ফায়দা ওই ইসলাহি মজলিসগুলা। আপনারা যায়েন ওই মজলিসগুলাতে, ওই মজলিসের ফায়দা সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, না গেলে আপনি বুঝবেন না। সেখানে যাবেন, আল্লাহওয়ালাদের মজলিসগুলা দেখবেন ওনারা কথা বলে আস্তে আস্তে, কথায় রং ঢং নাই, কিন্তু কেন যেন কথা কলিজায় লাগে। আল্লাহওয়ালাদের মজলিসে বসবেন। সুহবাতুস সাদিকিন, নেককারদের সান্নিধ্য গ্রহণ করা। ভাইটা আমি আবার বলছি, নেককারদের সান্নিধ্যের কি লাভ সেটা আমিও বুঝাইতে পারবো না, আপনি না গেলে বুঝবেন না, আপনি যান। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো, সত্যবাদীদের সাথী হও। দেখেন এখান থেকে একটা জিনিস বুঝে আসে, আল্লাহরে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। এখান থেকে বোঝা যায় আল্লাহর ভয় কিভাবে অর্জন হয়, এটা বুঝতে হলে সত্যবাদী নেককারদের কাছে যাওয়া প্রয়োজন। তাদের কাছে গেলে আল্লাহর ভয় অর্জন করাটা সহজ হয়ে যায়। আপনি বুঝবেন যে আমার দিলে অনেক রোগ আছে, অনেক ঝামেলা আছে, এদের কাছে গেলে এই ঝামেলাগুলো ধরা পড়বে, আস্তে আস্তে দিল থেকে সেই ঝামেলাগুলো দূর হবে, ওই দিলের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া আল্লাহ পয়দা করে দেবে। এইটা দূর করতে হলে আল্লাহওয়ালাদের মজলিসে যেতে হবে। তো বলছিলাম সপ্তাহে একবার হলেও কোনো মজলিসে গিয়ে বসেন। মাহফিল তো বছরে একবার হয়। সাপ্তাহিক মজলিসগুলা ওলামায়ে কেরামের সাথে, পাশে 2টা দাওরা হাদিস মাদ্রাসা আলেমদের কাছে যান, পরামর্শ করেন কোথায় যাওয়া যায়। এভাবে তাদের পরামর্শে আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এগুলো 7 নম্বর। 8 নাম্বার, আমরা যে রমজান মাসে ভালো আমলগুলা করছি এইগুলা নষ্ট হতে দিব না, বলেন ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ কথা।